নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পোহা। একটু অন্যভাবে যে কোনো দিন ব্রেকফাস্ট হিসাবে বানিয়ে নিতে পারেন। এছাড়া বাচ্চার টিফিন বক্সে ভরে দিতে পারেন। খুব সহজ একটা হেলদি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। পোহাটা তৈরি করার জন্য আমি 2 কাপ মোটা চিড়ে নিয়েছি। এই রান্নাটার জন্য একটু মোটা চিড়ে নিলেই ভালো হবে। সবার আগে আমি পোহাটাকে খুব ভালো করে ধুয়ে নেব। যদি পাতলা ধরনের চিড়ে নেন তাহলে কিন্তু একটু নরম হয়ে যাবে আর কাদা কাদা মতো হয়ে যাবে। সেই জন্য একটু মোটা চিড়ে নেবেন। ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নেওয়ার পর আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি। আর এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম কালারের জন্য। খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো চিনি দেব। তবে চিনিটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। চিড়েটা দেখুন এখন একদম ঝরঝরে মতো হয়ে গেছে। আমি এই যে নুন, হলুদ আর চিনি মাখিয়ে রেখে দিলাম। চিড়েটা 5-7 মিনিট রেস্ট দিয়ে ততক্ষণে বাকি উপকরণ আমি রেডি করে নিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি আর 1/2 ইঞ্চি আদা মিহি করে কুচিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। একটা টমেটোর দানাগুলো বাদ দিয়ে টমেটোটাকেও মিহি করে কুচিয়ে নিচ্ছি। আজকের রান্নায় আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। পেঁয়াজ ছাড়াই এই রান্নাটা বেশ ভালো হবে। তবে এর মধ্যে আমি অন্য একটা উপকরণ ব্যবহার করব। লাগবে কারি পাতা। আজকের রান্নায় আমি শসা ব্যবহার করব। একটা গ্রেটারের মোটার দিকে যে অংশটা, সেই অংশটাতে আমি শসাটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন শসাটা গ্রেট করা হয়ে গেছে। শসার দানার দিকের অংশটা আমি নিয়ে নিই। চলে আসি রান্না পর্বে। কড়াইয়ে আমি 2 থেকে 3 চা চামচ সাদা তেল দিলাম। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার গন্ধটা ভালো লাগবে। এর মধ্যে 1 চিমটি গোটা জিরে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম কম করা রয়েছে। 1/2 চা চামচ সর্ষে দিলাম। সর্ষের গন্ধটাও এখানে বেশ ভালো লাগবে। আর দিচ্ছি হিং। হিং আমি 1/2 চা চামচ মতো দিলাম। সঙ্গে দিচ্ছি কারি পাতা। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম রাখবেন, না হলে এই যে কারি পাতা কিন্তু তেলের মধ্যে ভীষণ ছিটয়। লঙ্কার কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদার কুচি। এগুলো কম আছে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। এগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে আমি চিনে বাদাম দিয়ে দিচ্ছি ছোট্ট বাটির 1/2 বাটি। এটা ভাজা চিনে বাদাম আছে, তাও আমি সামান্য পরিমাণ তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। যদি কাঁচা চিনে বাদাম হতো তাহলে এগুলো সুন্দরভাবে ভেজে নিতে হতো। টমেটোর কুচি দিয়ে দিলাম। টমেটোর কুচিটা দিয়ে আমি 2-1 মিনিট নাড়াচাড়া করব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়েছি আর টমেটোটাও আমার সাঁতলে নেওয়া হয়েছে। এবার আমি গ্রেট করা শসাটার হাতের সাহায্যে নিগড়ে নেব। শসার যে এক্সট্রা জলটা আছে সেই জলটা আমি বাদ দিয়ে দেব। তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মাঝারি করে আমি শসাটাকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। শসাটা তেলের মধ্যে নাড়াচাড়া করার ফলে শসার যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা চলে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। শসাটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার পোহাটা আমি দিয়ে দিচ্ছি। পোহার মধ্যে যেহেতু নুন মিষ্টি সব কিছুই মেশানো রয়েছে, তাই এই সময় আর নুন মিষ্টি কিছু দিতে হবে না। ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে নিলাম। পোহা আপনারা অনেকভাবেই করে খেয়ে দেখেছেন, একবার এইভাবে করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। একদম শেষের দিকে আমি নারকেল কোড়া দিলাম বেশ খানিকটা। নারকেল কোড়াটাও আমি পোহার সাথে মিশিয়ে নিচ্ছি। পোহাটা খাওয়ার সময় মুখে বাদাম পড়বে, সঙ্গে নারকেল
এই যে কোড়া আমি দিলাম সেটা মুখে পড়বে, সঙ্গে শসা পড়বে, খেতে বেশ ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এটার জন্য এই পোহাটা খেতে চটপটাও লাগবে। গ্যাসের ফ্লেমটা অফ করেই লেবুর রসটা মেশাবেন। পোহাটা একেবারে রেডি হয়ে গেল। আর আমি ভালো করে মিশিয়ে এবার সার্ভ করব। বাচ্চার টিফিন বক্স কিংবা যে কোনো দিন ব্রেকফাস্টে আপনারা এইভাবে পোহা তৈরি করে নিতে পারেন। খেতে বেশ ভালো লাগবে, একটু অন্যরকম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।